স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। মাউস স্পিকার, একটু খেয়াল করে যদি দেখি আমার দেশ, আজকে বাংলাদেশ নিয়ে আমরা কথা বলবো এবং আমার দেশের অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায়। মাউস স্পিকার দেখেন, আপনারা বলতেই পারেন যে আমার তো সোশ্যাল জাস্টিস সিস্টেম এখনও আছে, পুলিশ আছে, ল আছে, এনফোর্সমেন্ট আছে, তাহলে সমস্যাটা কোন জায়গায়। মাউস স্পিকার, আমাদের একটু প্রথমে দেখা লাগবে আমার দেশের একটা হিপোক্রেসি আছে লিগাল সিস্টেমের। হিপোক্রেসিটা কোন জায়গায়? যখন আপনার দেশে হুইসেল ব্লোয়াররা সুন্দর করে কোনো একটা তথ্য ফাঁস করে দেয়, তখন আপনার কোনো সমস্যা হয় না। যখন আপনি মি টু মুভমেন্টের মতো মুভমেন্টগুলোতে পার্টিসিপেট করেন এবং মানুষের জিনিসপাতি ফাঁস করে দেন, তখন আপনার সমস্যা হয় না। যখন আপনি ইনভেস্টিগেটিভ জার্নালিজমে বিশ্বাস করেন, যেখানে নাকি ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রত্যেকটা জার্নালিজম আনা হয়, সেখানে আপনার কোনো প্রবলেম হয় না। আপনার প্রবলেমটা শুরু হয় কোন জায়গা থেকে? যখন নাকি অ্যানোনিমাসলি কোনো একজন পার্সোনালি আপনার কোনো একটা জিনিস ফাঁস করতে চাচ্ছে, এবং জিনিসগুলো কেমন ফাঁস হতে পারে। আপনি চাইলে সেক্ষেত্রে হচ্ছে সাউথ এশিয়ার বিভিন্ন এক্সপোজারগুলো আপনারা দেখতে পারেন, যে বিভিন্ন এক্সপোজ পোস্টগুলো, যে বিভিন্ন পলিটিক্যাল স্ক্যাম, ইকোনমিক্যাল স্ক্যাম, বিজনেসের স্ক্যামগুলোকে, ইভ্যালির মতো স্ক্যামগুলোকে আপনি দেখতে পারেন, বিভিন্ন ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের জিনিসগুলোকে আপনি দেখতে পারেন, বিভিন্ন ধরনের পুলিশ ব্রুটালিটি রেকর্ড করে মানুষজন ফাঁস করতেছে। আপনি দেখতে পারেন পিডোফাইল অথবা এই টাইপের যে জায়গাগুলো আছে, এগুলো মানুষজন ফাঁস করে দিচ্ছে। এবং এটা কিভাবে হতে পারে? কয়েকটা সিস্টেম হতে পারে। আপনি চাইলে এসএস দিতে পারেন, আপনি চাইলে হচ্ছে কল রেকর্ডিং ফাঁস করতে পারেন, ভিডিও দিতে পারেন, সামটাইমস লোকেশন শেয়ারিংও হয়ে থাকে। এবং এই জিনিসটাকে আমরা সাইবার ভিজিলেন্টিজমের মাঝখানে আনতেছি। বাট এটার সঙ্গে লিগাল সিস্টেমের প্রবলেমটা কিভাবে ইন্টারলিঙ্ক, এটা একটা আপনার দেখা লাগবে। আমরা বিশ্বাস করি যেরকম একটা সিচুয়েশনে আপনার নেশনের এত বাজে অবস্থা, এমন একটা জায়গায় ল আপনাকে অনেক স্লো কোনো একটা পানিশমেন্ট দিবে, কোনো একটা জাস্টিফিকেশন দিবে। রেদার সেই জায়গায় যখন নাকি সাইবার ভিজিলেন্টিজম কাজ করতেছে, আমরা বিশ্বাস করি সেখানে অনেক সুন্দর করে আপনি এই জায়গাগুলোকে অ্যাটলিস্ট অ্যাকনোলেজ করতে পারবেন, মানুষের সামনে আনতে পারবেন। এখন কোন জিনিসগুলোকে আমরা সাইবার ভিন্টেলিজমের মাঝখান থেকে একদম টোটালি বাধা রাখতেছি? প্রথমত হচ্ছে মাউস স্পিকার, যে কোনো ধরনের ভায়োলেন্স। অর্থাৎ আমরা এখানে ডিরেক্টলি কোনো মবকে এটার আন্ডারে আনতেছি না। কাউকে গিয়ে ডিরেক্ট হুমকি দেওয়া, থ্রেট দেওয়া অথবা ভায়োলেন্স করা এবং অফলাইনে সেই কাজগুলো করা, এই জিনিসগুলোকে আমরা রাখতেছি না। আমরা কোনো ধরনের অ্যানার্কিতে বিশ্বাস করি না মাউস স্পিকার। এখন আপনার কাছে কোয়েশ্চেন আসতে পারে যে হ্যাঁ, তাহলে তো এই সাইবার ভিজিলেন্টিজমের কারণে বিভিন্ন ধরনের মব ক্রিয়েট হচ্ছে, সেটার সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায়? মাউস স্পিকার একটু বিশ্বাস করেন, আমাদের দেশের মতো জায়গায় দীপুচন্দ্র সাহা যখন মারা যায়, অথবা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ মারা যায়, ফেলানির মতো মানুষকে যখন নাকি বর্ডারে ফেলে দেওয়া হয়, এরকম অনেক ধরনের জায়গায় যখন নাকি বিভিন্ন মব ক্রিয়েট হয়, সেগুলো সবকিছু আসলে সাইবার ক্রাইম বা সাইবার ভিজিলেন্টিজম থেকে আসে না মাউস স্পিকার। এটা আপনার দেশের নিজস্ব মানুষের ইন্টারনাল সিচুয়েশন থেকে আসে। ইট মিনস আমরা বিলিভ করি সাইবার ভিজিলেন্টিজম যদি নাও থাকে, আপনার দেশে মব স্টিল ক্রিয়েট হবে। এটার সঙ্গে আসলে ডিরেক্টলি এটার কোনো ধরনের কোনো লিঙ্ক নাই। তাহলে আমরা কোন জিনিসগুলোকে মেনলি এখানে আনার চেষ্টা করতেছি মাউস স্পিকার? আমরা বিশ্বাস করতেছি আমরা ডিজিটালি কোনো একটা জিনিস ডকুমেন্ট করার মাধ্যমে এক্সপোজ করতেছি মাউস স্পিকার, এবং আমরা ডিরেক্টলি ইন্টেনশনালি কোনো কিছু ভাইরাল করতেছি না। রেদার কোনো একটা জিনিস যদি অ্যাকচুয়ালি মানে এরকম একটা সিভিয়ার সিচুয়েশন হয় যে ভাইরাল করার মতো সিচুয়েশন, সেগুলো ভাইরাল আপনি হবে মাউস স্পিকার। এটাতে আমাদের কোনো ব্লেম দেওয়া যাবে না। এখন আমরা কাদের কিনে কাজ করতেছি একটা এক্সাম্পল দিয়ে রাখে মাউস স্পিকার। দেখেন, যখন নাকি হাদির মতো একটা মানুষ, যে নাকি একটা এমন গ্রাউন্ডে দাঁড়াইছিল, সে ডিরেক্টলি কোনো একটা দলকে সাপোর্ট করতেছে না, তার নিজস্ব একটা মঞ্চ ছিল, সেই জায়গা থেকে এরকম একটা সাধারণ মানুষ যখন মারা যায় এবং আপনার সরকার যখন নাকি সেখানে কোনো ধরনের কোনো কাজ করতে পারে না, সেখানে আমরা বিশ্বাস করি যখন নাকি সাইবার ভিজিলেন্টিজম হচ্ছে, আপনি অ্যাটলিস্ট এই জায়গাটাতে একটা প্রেশার গ্রুপ ক্রিয়েট করতে পারতেছেন। আপনি শাহবাগের মতো জায়গাগুলোতে আপনি দাঁড়িয়ে কথা বলতে পারতেছেন। যে কোনো একটা মানুষ তার নিজের বিয়েতেও এখন পোস্ট দেয় যে উই ওয়ান্ট জাস্টিস ফর হাদি। এই জায়গাগুলোকে আমরা বিশ্বাস করি যে সাইবার ভিজিলেন্টিজমের মাঝখানে আসতেছেন। এবং এই ক্ষেত্রে আমরা এই জাস্টিফিকেশনে যাবো না যে সাইবার ভিজিলেন্টিজম আসলে কি ভালো নাকি খারাপ, না মাউস স্পিকার, এটা নিয়ে কথা হচ্ছে না। দেদার আজকে এই মুহূর্তে আমার নেশনের জন্য সাইবার ভিজিলেন্টিজমটাকে আমি সমর্থন করবো কি করবো না, এবং করার মাধ্যমে আফটার ম্যাটটা আমার কি কোনো সুফল বই আনবে কি আনবে না, এটা নিয়ে আমাদের টোটাল ডিবেটটা হবে। এখন মাউস স্পিকার, আমার আজকে ডিবেটের গোলটা কি? মাউস স্পিকার দেখেন, আমরা বিশ্বাস করি এই যে এলিট শ্রেণী এবং সাধারণ মানুষের মাঝখানে একটা বিশাল বড় গ্যাপ আছে আমার লিগাল সিস্টেমের কারণে। আপনি এলিট সিস্টেমকে খুবই এলিট কারোর একজনের প্যারা হলে খুবই তাড়াতাড়ি আপনি লটাকে এনফোর্স করবেন, এবং সাধারণ মানুষের হলে হবে না। আমার গোল সেই জায়গার গ্যাপটাকে একটু হলেও রিডিউস করার চেষ্টা করা, যাতে আমার নেশন একটা ভালো জায়গায় যেতে পারে। এখন আসলে মাউস স্পিকার, ডিবেটটা আমার কোন জায়গায়? খুবই সিম্পল হিসাব, সাইবার ভিজিলেন্টিজম আসলে ভালো কি খারাপ এটা নিয়ে না, রেদার এই জিনিসটা আমার দেশের জন্য এই মুহূর্তে কতটুকু নেসেসারি এবং এই জিনিসটাকে আমি সমর্থন করি কিনা এটা নিয়ে ডিবেট। আমরা কিভাবে জিতবো মাউস স্পিকার? খুবই সিম্পল হিসাব। আজকে যদি আমি দেখাই দিয়ে যেতে পারি যে এই জিনিসটা ডিরেক্টলি মব ক্রিয়েট করতেছে না, এবং ল এনফোর্সমেন্টের জায়গা থেকে অ্যাটলিস্ট কিছুটা হলেও ভিকটিমকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে, এবং ল এর চেয়ে তাড়াতাড়ি জাস্টিফিকেশন দিচ্ছে, তাহলে আমরা বিশ্বাস করি আমরা ডিবেটটাতে জিতবো। এখন চলে আসি মাউস স্পিকার, আমার আজকে টোটাল 4টা আর্গুমেন্ট আছে। মাউস স্পিকার দেখেন, প্রথম আর্গুমেন্টটা হচ্ছে যেটা অলরেডি বলে ফেলছিলাম, যে এলিট এবং সাধারণদের মাঝখানে যে গ্যাপটা আছে, এই জিনিসটাকে আমরা ফিল আপ করার চেষ্টা করবো। দ্বিতীয়ত হচ্ছে সিজিএস এর যে ফাংশনিং গ্রুপটা আছে, সিজিএসকে ফাংশনিং রাখার জন্য আমার একটা সাইবার ভিজিলেন্টিজমের দরকার পড়বে, এবং এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে দিই। 1, আমরা প্রেশার গ্রুপ ক্রিয়েট করবো। 2, আমরা সোশ্যাল শেম দিব, বিকজ আমরা বিশ্বাস করি ডিজিটাল এই যুগে আপনি পানিশমেন্টের চেয়ে বেশি সোশ্যাল শেমকে অনেক বেশি ভয় পান। এই জিনিসটা এলিটদের ভয় পাওয়া লাগবে মাউস স্পিকার। এবং থার্ডলি আসি, আমার যে জনগণকে এবং ইনস্টিটিউশনকে সচেতন করার জন্য আমার সাইবার ভিজিলেন্টিজম লাগবে, যাতে প্রত্যেকের মাথায় অ্যাকাউন্টেবিলিটি সেন্সটা থাকে। এবং ফোর্থলি মাউস স্পিকার,
আমরা বিশ্বাস করি যে কোনো একটা জায়গায় এই যে লিগাল যে হিপোক্রেসিটা আছে, লিগাল হিপোক্রেসির অ্যাবসলিউটিজমের মাঝখান থেকে আমরা বিশ্বাস করতে পারি যে সাইবার ভিজিলেন্টিজম এবং এই জিনিসগুলোর মাঝখানে ডিফারেন্সটা আসলে অনেক কম। ইট মিনস হুইসেল ব্লোয়ার, মি টু মুভমেন্ট অথবা লিগাল যে জাস্টিফিকেশনগুলো দেওয়া হয় ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য, এই প্রত্যেকের সঙ্গে সাইবার ভিজিলেন্টিজমের খুব বেশি আসলে তফাৎ নাই। এদের এই জিনিসটাকে আমরা এক্সাজারেট করে, মহিমান্বিত করে, অনেক বড় করে প্রচার করে দেখানোর চেষ্টা করতেছে। তাই এক্সট্রিমলি হ্যাপি টু প্রপোজ। কেন নিবে 1 মিনিট? গেটটা খুলে রাখ। আপনি কিছু বলবেন না? আমি স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। ধন্যবাদ মানুষ স্পিকার। প্রথম কথা, তারা বললেন যে আজকে বাংলাদেশের সংসদ নিয়ে কথা বলবো। মনে হলো যে সাইবার শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ অনলাইন বিদেশে নাই। কিন্তু তারপর উদাহরণ দিতে গিয়ে মিঠুর মতো বৈশ্বিক প্রেক্ষাপটে যে উদাহরণগুলো কাজ করে সেই উদাহরণগুলো দিলেন এবং সাইবার সতর্কতাবাদের কথা বললেন। তাহলে প্রথম প্রশ্নটা আসে যে তার মানে বিদেশের যে দেশগুলোর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা মোটামুটি একটা অ্যাকাউন্টেবল অবস্থায় আছে, তার মানে তাদের মতে ওই দেশগুলোতে সাইবার এই যে ভিজিলেন্টিজমের মতো জায়গাগুলো দরকার নেই। অর্থাৎ পুরো দুনিয়াটাকে দুই ভাগে যদি ভাগ করি তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অলরেডি আমরা ডিবেটটা জিতে যাই, কারণ আমরা এটা তাদের কথা মতে যেহেতু যেখানে অ্যাকাউন্টেবিলিটি আছে সেখানে সাইবার ভিজিলেন্টিজমের উত্থানটা প্রবলেমেটিক। দ্বিতীয় কথা আসি, তারা ডিবেটটা করার চেষ্টা করলেন যে দেখেন সাইবার ভিজিলেন্টিজম জিনিসটা অনেক কিছু ভালো এবং খারাপ জিনিসের সমন্বয়ে গঠিত, খারাপ জিনিসগুলোকে বাদ দিয়ে যেটাকে থাকে ওই সাইবার ভিজিলেন্টিজম মাইনাস খারাপ জিনিস, সুতরাং সামথিং একটা হাইপোথেটিক্যাল জিনিস, সেই জিনিসটাকে তারা সমর্থন করে। অর্থাৎ তারা দেখানোর চেষ্টা করে যে মবের মতো জিনিসগুলো নাকি হয় না, কিন্তু তারাই আবার পরের লাইনে বলে আমরা প্রেশার গ্রুপ ক্রিয়েট করবো। প্রেশার গ্রুপ কিভাবে ক্রিয়েট করবেন? মব ছাড়া কোনো ধরনের জাস্টিফিকেশন নেই। কথা হচ্ছে এই জায়গায় যে তারা যখন সাইবার ভিজিলেন্টিজমের কথা বলে তখন তার বাই প্রোডাক্ট হিসেবে এই জিনিসগুলো চলে আসে। আপনার সমাজে মানুষের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ভরসা কমে যায়, অর্থাৎ আপনার সমাজে এনার্কি আসে, আপনার সমাজে মানুষগুলো খেপে গিয়ে হঠাৎ করে একটা মানুষকে কোনো ধরনের প্রুফ ছাড়া অ্যাটাক করে, অর্থাৎ মব ক্রিয়েট হয়। 3 নাম্বার কথা, তারা আজকে ডিবেটটা করার চেষ্টা করলেন যে আমি এভাবে দেখানোর চেষ্টা করবো যে সাইবার ভিজিলেন্টিজম ভালো কি খারাপ এটা নিয়ে কথা না, কিন্তু মানুষ তারা ডিবেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড উত্থান ওয়ার্ডটার দিকে তাকায় না। অর্থাৎ যখন এই জিনিসটা বেশি বেড়ে যায় তখন আলটিমেটলি সমাজে কি ধরনের ইফেক্ট ফেলে। ক্যারেক্টারাইজেশনের জায়গা থেকে 4 নাম্বার তাদের ভুলটা হচ্ছে যে তারা সাইবার ভিজিলেন্টিজম যে মানুষগুলো করে তাদের কোনো ধরনের ক্যারেক্টারাইজেশন সংসদে দেখায় না, তাদের ক্যারেক্টারাইজেশনটা দেখায়। প্রথম কথাই এই মানুষগুলোর কোনো ধরনের লিগাল অথরিটি নাই বা জাস্টিফিকেশন করার কোনো ধরনের টেকনিক নাই। তারা যে জিনিসটা বলার চেষ্টা করে এপস্টিন ফাইলের মতো ইনভেস্টিগেটিভ জার্নালিজম কখনো সাইবার ভিজিলেন্টিজমের আওতার মধ্যে পড়ে না। আপনি যখন এই ধরনের কাজগুলো করেন তখন আপনি প্রুফ বেসড কাজ করেন, অর্থাৎ এখানে আপনার এক ধরনের সার্টিফিকেশন থাকে বা ভেরিফিকেশন প্রসেস বা ডিউ প্রসেস থাকে। এবং 2 নাম্বার ক্যারেক্টারাইজেশন, এই জায়গাগুলোতে সাইবার ভিজিলেন্টিজমের কাজটা ওই মানুষটাই করে যে মনে করেন একটা মানুষ মনে করে যে এই মানুষটা হয়তো বা দোষী এবং তখন তার নামে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো শুরু করে, যেটা এই ধরনের ব্যক্তিদের একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক্স এবং দেখা যায় যে তারা অতীত কোনো ধরনের প্রতিশোধমূলক কাজের জন্য সাধারণত মানুষকে শেম করে। এখন মানুষ ডিবেটটা কোন জায়গায়? ডিবেটটা এইখানে যে সাইবার ভিজিলেন্টিজমের 2 ধরনের আউটকাম আছে, যে আউটকাম দেখে আমাকে বলতে হবে যে এর উত্থানে আমি স্যাটিসফাইড নাকি ডিসস্যাটিসফাইড। আউটকাম কি ধরনের? পজিটিভ এবং নেগেটিভ। নেগেটিভ আউটকামগুলো এক এক করে যদি উল্লেখ করি, প্রথম কথা আপনার অনলাইন হ্যারাসমেন্ট হয়, 2 নাম্বার কথা পাবলিক শেমিং হয়, রেপুটেশন ক্ষতি হয়, 3 নাম্বার কথা পার্সোনাল ডাটার ব্রিচিং হয়, 4 নাম্বার কথা কোঅর্ডিনেটেড অ্যাটাক হয় যার মাধ্যমে আপনি পলিটিক্যাল ফিগারদেরকে ডিফেম করেন, 5 নাম্বার কথা এআই এর ব্যবহারের মাধ্যমে আপনি যে জিনিসটা সত্যি না সেই জিনিসটা ছড়ান। এখন গভর্নমেন্টকে এই জিনিসটা দেখাইতে হবে যে এই নেগেটিভ ইম্প্যাক্টগুলো রাদার এক এক্সিস্টই করে না, আর 2 যদি এক্সিস্ট করে তাহলে কেন ভালো। এখন মানুষ ডিবেটটা তাহলে আমরা কোন জায়গায় দেখাবো? আমরা দেখাবো যে পজিটিভ ইম্প্যাক্ট তারা যেটা দেখানোর চেষ্টা করছে সেটাও একে পজিটিভ না, দীর্ঘমেয়াদী বা ডিউরেবল না, এবং আলটিমেটলি যে কালচারটা তৈরি করতেছে এটা ভালো কিছু তৈরি করে না। প্রথম কথা, আপনি এই যে তাদের কথা হচ্ছে যে দেখেন কোনো ধরনের জায়গায় তো দেখা যাচ্ছে বিচার হচ্ছে না, আপনি সাইবার ভিজিলেন্টিজম করেন, ওইটা নিয়ে কথা তৈরি হয়, ওইটা ভাইরাল হয়, তারপরে আপনি বিচার পান।
আমরা বিশ্বাস করি এই ধরনের ট্রেডিশন বা কালচারটাই প্রবলেমেটিক। তখন আপনি কোনো ধরনের অপরাধ আপনার সঙ্গে হইলে আপনি চিন্তা করবেন যে আমাকে আগে এই জিনিসটা ভাইরাল করতে হবে, নাহলে তো আমি জাস্টিফিকেশন পাবো না। ভাইরাল যে জিনিসটা একটা লটারির ব্রত, ছোট ছোট জিনিসও কখনো আমি ভাইরাল হতে দেখি, বড় বড় জিনিসও কখনো অনেক ঘটনার নিচে চাপা পড়ে যায়। কয়েকদিন আগে টঙ্গীতে একটা ধর্ষণ হয়েছে, নির্ভয়া ধর্ষণ ঘটনার অনুরূপ একটা ঘটনা, কিন্তু মানুষ থেকে ওইটা নিয়ে কই কথা হচ্ছে, ওখানে তো সাইবার ভিজিলেন্টিজম দেখা যাচ্ছে না। অর্থাৎ আপনি তাদের ট্রেডিশন অনুযায়ী তাদের সলিউশনটা এমন একটা সলিউশনকে ডিমান্ড করে যে সলিউশনটা আসলে হবে কি হবে না এটা একটা লটারির উপর ডিপেন্ড করে। এবং 2 নাম্বার কথা, সাধারণত এই ধরনের জিনিসগুলো যেহেতু কোনো ধরনের প্রমাণের সাপেক্ষে হয় না, আমরা বিশ্বাস করি যে এই ঘটনায় যদি একটা ফেক ঘটনা এক্সপোজ হয়, অর্থাৎ কাউকে আপনি এক্সপোজ করছেন, কাউকে ডিফেম করছেন এবং পরবর্তীতে প্রমাণিত হলো এটা আসলে মিথ্যা ছিল, এটা উদ্দেশ্য প্রণোদিত হচ্ছিল, ওই মুহূর্তে এর আগে যতগুলো ঘটনার মাধ্যমে আপনি একটু হলে ভালো ফলাফল পাইছেন ওই সবগুলো ঘটনার ক্রেডিবিলিটিটা প্রশ্নবিদ্ধ হয়। 3টা আর্গুমেন্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রথম কথা, প্রিন্সিপালি কোন কোন জায়গা থেকে এই কাজটা ঠিক না। 2 নাম্বার কথা, সিজিএস সিস্টেমকে কিভাবে এটা স্যাটিসফাই করে না। এবং 3 নাম্বার, টার্গেট ক্যাম্পেইনিং এর মাধ্যমে কিভাবে এটা দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন করে। মানুষকে তারা একটা গোল দেখানোর চেষ্টা করে যে দেখেন আমাদের সিজিএস সিস্টেমের অবস্থা তো খুব খারাপ এবং এই জন্য আপনাকে এই সাইবার ভিজিলেন্টিজম করতে হবে। মানুষকে কোর প্রবলেমটা এই জায়গায়, আপনি সাইবার ভিজিলেন্টিজমের মাধ্যমে যদি আলটিমেটলি ওইটার সম্পর্কে ওইটাকে আদালতেও নিয়ে যাইতে পারেন, আর আলটিমেটলি যে আনভিরের মতো ঘটনাগুলো আপনি দেখেন সে আলটিমেটলি ছাড়া পেয়ে যায়। অর্থাৎ তারা যে পজিটিভ ফিডব্যাকটাও দেখার চেষ্টা করে সেটা আসলে এক্সিস্ট করে না। তারা দেখানোর চেষ্টা করে আনভিরকে নিয়ে তো 15 সেকেন্ডে শেষ করছি, অনেক খারাপ কথা বলা হয়েছে, তার অনেক ক্ষতি হয়েছে, তার কিছুই হয়নি, কারণ তার কাছে রেপুটেশনটা এইটা দিয়ে ম্যাটার করে না যে তাকে নিয়ে ফেসবুকে কে কি বলতেছে, তার কাছে রেপুটেশনটা এইটা দিয়ে ম্যাটার করে যে তার অ্যাসেটগুলো এখনো আছে কিনা, আমি বসুন্ধরার প্রোডাক্ট এখনো ব্যবহার করতেছি কিনা। হ্যাপি টু অপোজ। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ সবাইকে। ওকে, স্টার্টিং মাই স্পিচ ইন ধন্যবাদ মানুষকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। মানুষকে দেখুন, এই ডিবেটের একটা বড় কনসার্ন হয়ে দাঁড়িয়েছে আসলে এই যে সাইবার ভিজিলেন্টিজম থেকে কি আসলে মব জাস্টিস বা মব ভায়োলেন্সগুলো হয় কিনা। মানুষকে দেখুন, মব ভায়োলেন্স আর সাইবার মানে এই যে ভিজিলেন্টিজমগুলো ক্যারেক্টারিজমগুলো আমি একটু ডিপলি দেখি। মানুষকে দেখেন একটা মব ভায়োলেন্স বা মব জাস্টিস কীভাবে হয়। তো এখন কোনো একটা জনগোষ্ঠীর মধ্যে যখন একটা অ্যাঙ্গার ছড়ায় পড়ে, কোনো একটা রেজের মতো একটা ফিলিংস ছড়ায় পড়ে, তখন হচ্ছে এই জিনিসটা ইনস্ট্যান্টলি হয়ে যায় মানুষকে। এই জিনিসটা কিন্তু ইনস্ট্যান্ট একটা আউটকাম হয়ে যায় এই মব জাস্টিসে বা মব ভায়োলেন্সটা। মানুষকে দেখুন, কিন্তু সাইবার ভিজিলেন্স জিনিসটা কীভাবে আলাদা এখান থেকে। সাইবার ভিজিলেন্স জিনিসটা না অনেকটা স্লো প্রসেস, এখানে আপনি একদম ইনস্ট্যান্ট রিচ পাবেন না। ধরুন একটা জিনিস এক্সপোজ হওয়ার পর এটার কাউন্টার একটা জিনিস এক্সপোজ হলো, তারপরে আস্তে আস্তে এক একটা ঘটনা আনফোল্ড হচ্ছে। তো এইভাবে জিনিসটা আস্তে আস্তে ছড়াতে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু আপনি মব ভায়োলেন্স বা মব জাস্টিস যে পরিমাণে রেজ পাবেন, ওরকম রেজ কিন্তু আপনি কখনো এই সাইবার ভিজিলেন্সে দেখেন না। তো আপনি যে ফাইনালটা আসতে যে সাইবার ভিজিলেন্স থেকেই আসলে মব জাস্টিস বা মব ভায়োলেন্স হচ্ছে, এই জিনিসটা আসলে প্রুফ হয় না। আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, এই যে আমরা অনেকে পিনাকি ইলিয়াসকে তো সাইবার ভিজিলেন্স হিসেবে চিনি। আপনি বলতে পারেন যে ভাই পিনাকি ইলিয়াসের কারণে আসলে এই যে আচ্ছা, অর্ডারটা ঠিক এই জায়গায় যে তাদের পিএম জিনিসটাকে দেখানোর চেষ্টা করে যে এখানে সবকিছু অনেক ফাস্ট হয়, ফাস্ট পানিশমেন্ট হয়, ফাস্ট অনেক কিছু হয়, কিন্তু তার সেকেন্ড বক্সটা এসে এখানে দেখানোর চেষ্টা করছে যে দেখেন প্রসেসটা আসলে স্লো। আচ্ছা, না ওটা বলে না, ও বলছে মব জাস্টিস অপেক্ষা সাইবার ভিজিলেন্টিজম ইজ স্লো। এর মানে এ বলতেছে না সাইবার ভিজিলেন্টিজম হোল প্রসেস ইজ স্লো। ওকে, সো ওদের অর্ডারটা নিচ্ছে না। ওকে, ঠিক আছে। তো এখন দেখেন এই জিনিসটা আলাদা করতে থেকে বোঝায়। দেখেন, পিনাকি ইলিয়াস কিন্তু সেই শুরু থেকে বলতেছিল যে তারা আসলে এই প্রথম আলো ডেইলি স্টার জ্বালাই দাও, পুরাই দাও। কিন্তু দেখেন, তারা এই যে 5 আগস্টের পর থেকে কথাটা বলতেছে, তখন কিন্তু কোনো জ্বালান পোড়ানোর ঘটনা দেখিনি। কখন দেখলাম আমরা? যখন ওসমান হাদি মারা গেল, যখন মাঝে মধ্যে একটা রেজ ক্রিয়েট হলো, অফলাইন রেজ, মানুষের মধ্যে একটা জটলার মানুষ, ওর মধ্যে রেজ ক্রিয়েট হলো, ওই রেজটাকে কেউ নিব না ভাই, ওই রেজটাকে কেউ ইউজ করে ওই জিনিসটা জ্বলাই দিল। এখন দেখেন, আবার আমি আরেকটা উদাহরণ দেখাই। দেখেন, এই যে 5 আগস্টের পরে তারা কিন্তু শুরু থেকে বলছিল যে ভাই আমি 32 নম্বর বাড়ি ভেঙে ফেলবো, কিন্তু তারা যে শুরু থেকে বলতেছে ভেঙে ফেলবে, এটা কিন্তু রেজাল্ট আমরা তখন দেখলাম না। কখন দেখলাম? যখন শেখ হাসিনা একটা অডিও ফাঁস হলো যে আমি যদি দেশে আসি আমি সব বিপ্লবীকে মেরে ফেলবো, সব বিপ্লবীকে আমি হত্যা করবো। এই যে একটা মানুষের মধ্যে রেজ ক্রিয়েট হলো, ওই রেজ থেকে কিন্তু মানুষ থেকে আপনি ওই আর্টগুলো দেখলেন, মব জাস্টিস মব ভায়োলেন্স দেখলেন। তারপরে আপনি একটা উদাহরণ দিয়ে দেখাতে পারবেন না আসলে এই যে সাইবার ভিজিলেন্টিজম করা হচ্ছে, এর থেকে আসলে এই মব জাস্টিস মব ভায়োলেন্স আস্তে আস্তে আপনি এরকম কোনো চেইন রিঅ্যাকশন আপনি দেখাতে পারবেন না আজকে। তো এটা আমরা বলতে চাচ্ছি, দেখেন মব জাস্টিস এবং সাইবার ভিজিলেন্স একটা থেকে একটা আউটকাম না, এটা একটা ফাইন লাইন আমরা টেলে দিচ্ছি। এখন থেকে মানুষকে তারা একটা কথা বলার চেষ্টা করে। দেখেন, আপনি যখন এই যে সাইবার ভিজিলেন্টিজম করতেছেন, তখন আপনি আপনার আসলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে আপনি আসলে আন্ডারমাইন করতেছেন। মানুষকে দেখেন, আপনার দেশের ক্রিমিনাল জাস্টিস অলরেডি বায়াসড।
আপনি যদি আপনার দেশের এলিট না হন বা আপনার দেশের একটা সুবিধাভোগী কোনো গোষ্ঠী না হন, আপনাকে পুলিশ, আপনি থানায় গেলে মামলা করতে গেলে আপনাকে হ্যারাস করা হবে, আপনার মামলাকে ঠিকভাবে গ্রহণযোগ্য করা হবে। আপনি যদি কোনো বড় কোনো অফিসার দিকে কল না করেন, আপনার মামলাকে ঠিকভাবে গুরুত্ব দেখা হবে না। অর্থাৎ আপনার দেশে এরপরে এই সব বায়াসনেস কাজ করে মানুষকে, বায়াসনেস যখন কাজ করে তখন আপনি যখন এই যে সাইবার ভিজিল্যান্টিতেও আপনার কী করে, আপনার এই যে ইমেজটা আছে, আপনার যখন এই যে আপনার সোশ্যাল পাওয়ারটা নেয়, আপনার এই যে সোশ্যাল মানে ভ্যালুটা নেয়, ওই জিনিসটাকে ওই গ্যাপটাকে কমাই দেওয়ার চেষ্টা করে। মানে দেখুন এই জিনিসটা সবসময় কাজ করে। তারা বলে গেল যে ভাই আপনি সবসময় তো আপনার জিনিসটাকে ভালো করতে পারবেন, ঠিক আছে, কিন্তু মানুষকে দেখেন তারা একটা জিনিস পুরোপুরি নেগলেক্ট করার চেষ্টা করে যে আপনি যখন এই কাজটা করেন, সোশ্যাল ভিজিলেন্স যখন আপনি করেন, তখন হয়তো আপনি সেই আপনার ক্রিমিনাল জাস্টিস সিস্টেম থেকে আপনি আনভির করতে আপনি শাস্তি দিতে পারতেছেন না, মোস্ট প্রবলি পারতেছেন না, কিন্তু দিন শেষে তার যে সোশ্যাল সেভিংটা হচ্ছে, যে সোশ্যাল জাস্টিস হচ্ছে, এইটার ইম্প্যাক্টে তারা পুরোপুরি নেগলেক্ট করার চেষ্টা করে মানুষকে। এইটা নেগলেক্টে কী তৈরি করে মানুষকে, এটা নেগলেক্টে মানুষের মধ্যে একটা সচেতনতা বাড়ায়। দেখেন আমাদের দেশে এইসব যারা এলিটরা আছে তারা কীরকম কী পরিমাণে ক্রাইম করতেছে, এবং এই এলিটদের কাছে একটা বড় জিনিস হচ্ছে মানুষকে তাদের ডিগনিটি। তারা মানুষকে এলিটদের একটা নিজস্ব একটা সার্কেল আছে, এই নিজস্ব সার্কেলটা তারা বজায় রাখতে চায় কীভাবে, তাদের যে সম্মান আছে, তাদের ডিগনিটি কত বেশি ডিগনিটি, এই ডিগনিটি তারা মানুষের কাছে বেঁচে তাদের সেই সম্মানটা তাদের ধরে রেখে এই সার্কেল তাদেরকে মেনটেন করা লাগে। অথচ মানুষকে আপনি যখন এই সোশ্যাল জাস্টিসের মাধ্যমে তাদের এই ডিগনিটিকে হার্ম করেন মানুষকে, তখন তাদেরকে আপনি একটা ভ্যালুয়েবল হার্ম করেন বা ইম্প্যাক্টফুল একটা হার্ম করার একটা জায়গা তৈরি করেন মানুষকে। আপনি আপনার এটা উত্থাপন করুন। স্যার আপনি যে এলিটদের হচ্ছে আপনার ডিগ্রি অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, এই যে আনফিট বসুন্ধরা গ্রুপের চেয়ার, তো আপনি তাকে যখন আসলে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আপনি তার সম্বন্ধে এক্সপোজ করতেছেন, বাট আপনার আলটিমেটলি বসুন্ধরা গ্রুপের কোনো ক্ষতি করতে পারেন না, তাহলে এই জায়গাটাতে আসলে জাস্টিসটা কিভাবে সার্ভাইভ করতে পারে? এখন দেখুন আগে আনভিরের জীবনে পাওয়ার ছিল, এখন তার যথেষ্ট পরিমাণে এখন দেখুন আনভির যদি এখন কোনো অপরাধ করে, এখন সে যে পরিমাণ স্ক্রুটিনির আন্ডারে পড়বে, সে পরিমাণ অ্যাকাউন্টেবিলিটি আন্ডারে পড়বে। এখন মানে তার যে আগের যে হ্যাডনটা ছিল, এই হ্যাডনটা কিন্তু এখন আগের মতো নাই মানুষকে। সে এখন বর্তমানে সে জবাবদিহির আন্ডারে আছে, এবং এই জবাবদিহির উৎসটা করতে গেছে, অরিজিনটা করতে গেছে মানুষকে। এই যে আপনি তাকে সোশ্যাল শেভিং করছেন, এই সোশ্যাল শেভিংয়ের মাধ্যমে তার মধ্যে একটা সেই স্ক্রুটিনির একটা জায়গা তৈরি হয়েছে মানুষকে। এটা আপনি পুরোপুরি কখনোই ডিনাই করতে পারেন না। এখন মানুষকে দেখুন, আমরা আরও যা কথা বলে যাচ্ছি, দেখেন এই যে ওসমান হাদি কথাটা আমি বলি, ওসমান হাদি একটা আন্ডার প্রিভিলেজ পার্টি থেকে বিলং করে, তার কোনো মানে শক্তিশালী পলিটিক্যাল পার্টি ছিল না, সে বলে এলিট থেকে বিলং করে না। এখন দেখুন তার এই যে বিচার ব্যবস্থাকে নেগলেক্ট করা খুব ইজি ছিল, কিন্তু এই যে বর্তমানে সোশ্যাল সাইবার ভিজিলেন্টের মাধ্যমে তার ইস্যুটাকে জিয়ে রাখা হচ্ছে। এখন যদি এই সাইবার ভিজিলেন্ট না থাকতো, তার ইস্যুটা অনেক আগেই ধামাচাপা দিয়ে দেয়। এই যে তারেক রহমান এসে যেভাবে তার একটা ইমেজ ক্রিয়েট করলো, একটা ধোঁয়াশা তৈরি করলো, এটা পুরোপুরি নেগলেক্ট করে দেওয়া অনেক সহজ ছিল। শুধুমাত্র সাইবার ভিজিলেন্সের মাধ্যমে আপনি ইস্যুটা জিয়ে রাখতে পারছেন, এবং এটার মধ্যে আপনি আউটকাম দেখতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে একটা প্রেশার ফিল করতেছে, এবং প্রেশার ফিল করার মাধ্যমে কি তারা এই তদন্তকে সিরিয়াসভাবে নিচ্ছে মানুষকে, এবং সিরিয়াসভাবে নেওয়ার মাধ্যমে কি হচ্ছে, বর্তমানে আমরা কিছু আউটকাম দেখতে পাচ্ছি। এই আউটকামটা থেকে আমরা বলতেছি মানুষকে, দেখেন এই যে উত্থানে আমরা কেন সমর্থন করতেছি, কারণ আপনাকে এই একটা ওয়েপন অন্তত আপনার আন্ডার প্রিভিলেজ মানুষকে, আপনার নন এলিট মানুষকে এই একটা ওয়েপন তুলে দেয়। আপনি অন্তত ক্রিমিনাল জাস্টিস সিস্টেম থেকে কিছু একটা আশা করতে পারেন, ভালো কিছু আশা করতে পারেন, ভালো একটা আউটকাম আশা করতে পারেন, এবং এর পাশাপাশি আপনি একটা সোশ্যাল জাস্টিস আশা করতে পারেন। এবং এর মাধ্যমে কি হচ্ছে, এর মাধ্যমে মব ব্যালেন্সে তারা যে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করে জিনিসটা কাজ করতেছে, এবং দিচ্ছে যে জিনিসটা আপনার সোসাইটিতে একটা ভালো ইম্প্যাক্ট বয়ে আনতেছে। ধন্যবাদ মানুষকে। না স্পিচ ইন 3, 2, 1 মানুষকে ফার্স্টে বলে যায় যে আমাদের গভর্নমেন্ট আজকে ডিবেটটা পুরাটাই হচ্ছে কি ফ্রেমের বাইরে যেয়ে করছে, এবং তাদের প্রাইম মিনিস্টার এসে যেই আর্গুমেন্টগুলো দিয়ে গেছিল, পরবর্তীতে ওই আর্গুমেন্টগুলো আর কোনো টাচ করে নাই, এখন পর্যন্ত তারা আর্গুমেন্ট স্টাবলিশও করে যেতে পারে। তাই প্রথমত আমি হচ্ছে আমার আর্গুমেন্টগুলো স্টাবলিশ করেছি। আমরা প্রথমে বলে গেছি যে এই যে আপনি এরকম একটা হচ্ছে কি সাইবার ভিজিলেন্টিজমকে সমর্থন করতেছেন, এটা প্রিন্সিপালি রং। এখন দেখাই দিয়ে যাবো প্রিন্সিপালি রং 3 ভাবে। 1 নাম্বার হচ্ছে গিয়ে মনোপলি অফ ভায়োলেন্স, শুধুমাত্র রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রই একমাত্র হচ্ছে গিয়ে মনোপলি অফ ভায়োলেন্স করতে পারে, অর্থাৎ রাষ্ট্রই শুধুমাত্র শাস্তি দিতে পারে কেউ ক্রাইম করলে। এই জিনিসটা কখনোই হইতেছে ফ্রুটফুলি হয়েছে। কেন এত ইম্পর্টেন্ট হয়ে গেছে যে একটা স্বাভাবিক জনগণের হাতে দিতে হবে এত বড় একটা পাওয়ার, সেটা হচ্ছে আজকে গভর্নমেন্ট দেখায় না। এবং আমরা বিশ্বাস করি যে এরকম একটা পাওয়ার কখনো একটা সাধারণ জনগণ যারা আজকে আমাদের মতো সাধারণ জনগণের হাতে নিয়ে আসে, এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, এবং এটা প্রিন্সিপালি রং। দ্বিতীয়ত মানুষ স্পিকার দেখেন যে ইনোসেন্ট, এই যে পুরো প্রসেসটার মধ্যে ইনোসেন্ট মানুষগুলার শাস্তি পাওয়ার চান্স অনেক বেশি। কারণ কি আজকে ডিবেটে একটা বড় মিসিং ছিল যে যারা শাস্তিটা দিবে তাদের ক্যারেক্টারিস্টিক বা তারা দেখতে কেমন, তারা যে আসলে আউলিয়া পর্যায়ে চলে গেছে, বা তারা যে খুব ভালোভাবে মানুষকে জাজ করতে পারতেছে, এই ক্রিমিনালের জন্য তাকে এই শাস্তি দিতে হবে, সে ডিজার্ভ করে, এই পজিশনটা কিভাবে আর্ন হইলো। তারাও তো আমাদের মতোই মানুষ, তাদের মধ্যে বায়াসনেস আছে, তারাও হচ্ছে গিয়ে একতরফাভাবে ডিসাইড করবে। এবং এক্ষেত্রে কি হবে যে মানুষজনের হচ্ছে গিয়ে ইনোসেন্ট মানুষের শাস্তি পাওয়ার হারটা অনেক বেশি হয়ে যায়। এবং আমরা জানি যে আমাদের জাস্টিস সিস্টেমের একটা কথা হচ্ছে 100 জন হচ্ছে গিয়ে ছাড়া পাক, কিন্তু একজন ইনোসেন্টের জন্য শাস্তি না পায়, এবং এটাই খুব বাজেভাবে হার্ম হয়। এটা হচ্ছে প্রিন্সিপালি
রং। এবং তৃতীয় যে প্রিন্সিপাল রং সেটা হচ্ছে ফ্রিডম অফ প্রাইভেসি। আপনি চিন্তা করেন নর্মাল একটা ক্রিমিনাল বা জাস্টিস সিস্টেমে কি হয় যে আপনার ক্রাইম যে করতেছে, আপনার যে হচ্ছে ভিকটিম, এদের প্রত্যেকের না প্রাইভেসি অনেক সুন্দরভাবে মেনটেন করা হয়। বাট এইখানে সবচেয়ে বড় কথা আপনার অ্যাড্রেস থেকে শুরু করে আপনার যে ক্রিমিনাল তার সব কিছু তো ভাইরাল হইতেছে, তার ফ্যামিলির, তার বন্ধু বান্ধব সব কিছু ভাইরাল করে সব কিছু মানুষের একটা হচ্ছে কি প্রাইভেসি নষ্ট হয়ে যায়। এবং এই পুরো প্রসেসটা হচ্ছে এরকম ভিজিটারিজমে হয়, যেটা হইতেছে প্রিন্সিপালি রং মানসিকতা। এবার সেই মানসিকতা আমাদের যে দ্বিতীয় আর্গুমেন্টটা ছিল, আমাদের দ্বিতীয় আর্গুমেন্টটা আমরা দেখাচ্ছিলাম কি যে আমাদের দেশে এই পুরো প্রসেসটাই সমর্থনযোগ্য না, কারণ সিজিএস সিস্টেম যেই কারণে তৈরি হয়েছে এই চারটা জিনিসকে এরা সার্ভ করতে পারে না। প্রথম কথা, সিজিএস সিস্টেমের ফার্স্ট কাজ কি, আপনি একটা ক্রাইম করছেন, আপনাকে ভয় ভীতি প্রদর্শন করতে হবে যাতে পরবর্তী মানুষটা এই ক্রাইমটা হচ্ছে না করে। কিন্তু আপনি যখন দেখেন যে এরকম একটা চলে আসে, এইখানের ভয়টা আসলে কি ধরনের ভয়, এখানের ভয়টা হতে পারে যে রেপুটেশনকে আপনি হচ্ছে শেম করতেছে। এখন যারা হচ্ছে এটাকে শেমিং হিসেবে না নিবে, যেমন আপনি দেখেন যে আমাদের খুব ফেমাস যে টিকটকার যে কিছু মানুষজন যে লাইলা মামুন, এদের কাছে রেপুটেশন ম্যাটার করে না। আবার আপনি বড় বড় হার্ট করি সে আনভির থেকে শুরু করে যে বড় বড় পলিটিশিয়ান, এদের কাছে রেপুটেশন ম্যাটার করে না, এরা গালি খাইতেছে খাক, সমস্যা নাই। তাহলে আলটিমেটলি এখানে যে এটার মেইন যে সাজা দেওয়ার তারা যেটা বলছে পাবলিক শেমিং বা হচ্ছে গিয়ে রেপুটেশনকে ডিটোরিয়েট করে, কোনোটাই জিনিসই হচ্ছে কি ফাংশন করতেছে না। রেদার দেন আমরা এখনো যে স্টিল হচ্ছে আমাদের যে জাস্টিস সিস্টেম, সেখান থেকে আমরা বেটার হচ্ছে ভয় প্রদর্শন করতে পারি যখন হচ্ছে তাদেরকে একটা বড় শাস্তির আন্ডারে নিয়ে আসতেছি। বাট এখান থেকে হচ্ছে সাইবার ভিজিলেন্স কাজ করে না, সার্ভ করে না। সেকেন্ড হচ্ছে কি ভিকটিম স্যাটিসফ্যাকশন, তাদের অনেক বড় একটা ছিল, তারা তিনটা জিনিস দেখাইতে চাইছে যে ভিকটিমকে যদি স্যাটিসফাই করতে পারে, ভিকটিমকে স্যাটিসফাই করতে পারে না। কারণ আপনি এখানে প্রথমে চিত্রটা চিন্তা করেন, আপনি নিজে, আমরা সবাই এখানে ফেসবুক চালাই, ফেসবুকটা কিভাবে কাজ করে, এটা একটা অ্যালগোরিদম বেসিসে কাজ করতেছে এবং হচ্ছে এটা না কোনো ট্রুথকে সার্ভ করার পারপোজ নিয়ে কাজ করে না, এটা কাজ করে কি এঙ্গেজমেন্টটা কোথায় কি হবে, এঙ্গেজমেন্টটা কিভাবে হচ্ছে বেটার করে। তাই ওই জিনিসগুলো লটারি অফ বার্থ ইসের মতো ভাইরাল হয়ে যায়, যে সেটাই যে লটারি অনুযায়ী একটা কেস আসে, সেটা ভাইরাল হইলো না হইলে নাই, তাইলে আর তাহলে যেই কেসগুলো তাদের থ্রুতে ভাইরাল হয় নাই, তাই তারা যেটাই করছে ভাইরাল হইতেছে না। আলটিমেটলি ভিকটিমগুলো এটা একটা প্রেশারে চলে আসতেছে, যে ভিকটিমগুলোর জন্য আরো বেশি হয়ে যায়, যে যেগুলো ভাইরাল হয় না, যে এনাফ হচ্ছে প্রেশার তৈরি করতে পারতেছে না ওইখানে যে ভিকটিমগুলো, সেই ভিকটিমগুলো আলটিমেটলি কি হইতেছে, তাদের কেসটা যখন ভাইরাল হচ্ছে না বা তারা ওই পাচ্ছে না, তারা আরো হচ্ছে ডিমোটিভেট হইতেছে। এর মাধ্যমে যে ভিকটিমকে পারপাসকে সার্ভ করে না এক। দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন আপনার নর্মাল যে ট্রেডিশনাল জাস্টিসে ভিকটিমকে অনেক সুন্দর করে সিকিউর করে রাখা হয়, বাট এইখানে কিন্তু ভিকটিম সিকিউর থাকে না, ভিকটিমের সব কিছুই বের হয়ে যায়। আপনি যখন দেখেন আনভিরের ঘটনায় যে মুনিয়ার ক্যারেক্টার নিয়ে কি বাজেভাবে হচ্ছে শেমিং করা হয়েছে, কিভাবে করছে। এবং এখানে একটা বড় সমস্যা যে পাল্টা যুক্তি, আপনি আজকে সকালবেলা একটা পোস্ট দেখলেন এ খারাপ, দুপুরবেলা দেখবেন এই লোকটা পুরো দেবতা হয়ে গেছে, আরেকটা পোস্ট আসছে। আলটিমেটলি এটার ক্ষেত্রে ভিকটিমের অনেক বড়, তাই ভিকটিমের যে আলটিমেট স্যাটিসফ্যাকশন এটাও এখানে হইতেছে না। তৃতীয় এবং চতুর্থ আমাদের যেটা ছিল যে পানিশমেন্টটা, এই পানিশমেন্টটা এখানে আসলে কতটুকু, এটা খুবই টেম্পোরারি। আজকে একটা ঘটনা হয়েছে, সেম হয়েছে, 1 বছর পরে এই পানিশমেন্টটা থাকতেছে না। বাট আপনার ট্রেডিশনাল সিজিএস যে সিস্টেম, এই পানিশমেন্টটা একদম হচ্ছে গিয়ে অনেকটা টাইম পর্যন্ত লং করে, যেটাও এটার মধ্যে সার্ভ করে। এবং চতুর্থ রিহ্যাবিলিটেশন, আপনি দেখেন ছোট ঘটনারও খুব বড় শাস্তি হতে পারে। যেমন আজকে হয়তো আমরা খুব দেখেছি, খুব হচ্ছে কি স্ক্রিনশট ফাঁস হয়ে যায়, তাহলে ধরেন আপনাকে একজন হ্যারাস করছে একটা মেয়ে, সেই স্ক্রিনশট ফাঁস হয়ে যেই ছেলের ফাঁস হয়েছে, আমার নর্মাল টিডিএস সিস্টেমে হয়তো তাকে হচ্ছে 1 বছর একটা শাস্তি বা 2 বছর শাস্তি দেওয়ার কথা ছিল। বাট যখন আমরা হিউজলি এই ধরনের হচ্ছে গিয়ে তাকে শেম করতেছে, সে সুইসাইডাল হয়ে যখন সুইসাইড করতেছে বা তার ফ্যামিলির কোনো একটা মেম্বার সুইসাইড করতে, অর্থাৎ কি লঘুভাবে অনেক গুরুতর শাস্তি হতেছে, যে চারটাই হচ্ছে সিস্টেম করা, তার আমাদের সেকেন্ডে যে সিস্টেমকে স্যাটিসফাই করা। থার্ড জিনিসটা কি, এই জিনিসগুলো খুব টার্গেটেড, আমার পরবর্তী স্পিকার এসে বলে দিয়ে যাবে। 15 সেকেন্ডে শেষ করি। কোথায় আজকে ডিবেটটা তারা জিতে না, তাদের যে 3টা পারপাস ছিল দেশের জন্য ভালো, আমরা দেখাই দিয়েছি সিজিএস সিস্টেমকে যেহেতু কোনো কাজে আসতেছে না, দেশের জন্য ভালো না, স্যাটিসফ্যাকশন যেটা ভিকটিম স্যাটিসফ্যাকশন এটা করতে পারে না, আর মব তৈরি করার একটা আর্জেন্সি থাকে। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ সবাই। 3, 2, 1 ধন্যবাদ মানুষকে। দেখেন আজকে আমার প্রথম এবং দ্বিতীয় বক্তা যেগুলো বলে গেলেন, অ্যাটলিস্ট আমাদের একটা গোল আছে, আমরা মানুষকে দেখাইতে পারতেছি যে আপনারা যখন এই ধরনের পাবলিক শেমিং করবেন, তখন সেই মানুষগুলো জনগণের কাছে সেই মানুষগুলোর একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হচ্ছে, অর্থাৎ সেই মানুষগুলো যে আসলে কিছু একটা খারাপ কাজ করছে, বা আমরা যদি অনেক এলিট মানুষ ধরি বা এমন কিছু খারাপ কাজ দেখি যেগুলো আসলে জনগণের কাছে আসেই না। কারণ মানুষকে দেখেন, মানুষ আসলে অনেক ব্যস্ত। আজকে মানুষ আমরা দেখতেছি যে হাসিনার পতনের পর মানুষ অনেক বেশি হচ্ছে রাজনৈতিকভাবে সচেতন হচ্ছে বা বিভিন্ন ঘটনা নিয়ে অনেকভাবে ডিসকোর্স কথাগুলো বলতেছে। এই কাজগুলো কেন হচ্ছে? কারণ এই যে বিভিন্ন ধরনের মানুষ অনলাইনে বিভিন্ন ধরনের লেখাগুলো লিখতেছে এবং সেটা কোনো একটা নির্দিষ্ট মানুষকে কেন্দ্র করে লিখছে না, তারা এলিট থেকে শুরু করে যে কোনো ধরনের অন্যায় তাদের যেটা মনে হচ্ছে তারা সেগুলো নিয়ে লিখছে, অর্থাৎ এটা ডিসকোর্স তৈরি হচ্ছে। এবং এই ডিসকোর্স হওয়ার পর যে পুলিশ ফোর্স আপনার কোনো একটা ঘটনার অনেক পরে আসে এবং সেই সময় আসে যখন সেই মানুষগুলোর সেই কাজটা হয়ে যায়, অর্থাৎ এরপর তাদের স্ক্রিন রেকর্ড ফাঁস হয়, তাদের কল রেকর্ড ফাঁস হয় এবং অনেক কিছু ফাঁস হয়। আমরা যদি বলি তাহলে ওই নির্দিষ্ট মুহূর্তে আপনারা কেন যাইতে পারেন, ওই নির্দিষ্ট মুহূর্তে
আপনাদের ওই কাজগুলো কেন হয় না? আজকে এই প্রেশার গ্রুপগুলো তৈরি হওয়ার কারণে মানুষের কাছে এই জিনিসগুলো যাচ্ছে এবং তখন প্রশাসন বাধ্য হয়ে কাজটা করতে বাধ্য হচ্ছে। অর্থাৎ আপনাদের ওয়ার্ল্ডে আপনারা যখন বলেন যে একটা দীর্ঘ অনেক বড় একটা প্রসেস তৈরি হয় বা একটা এমন একটা শাস্তি তৈরি হয় যেটা অনেক লং লাস্টিং হয়, আপনাদের ওয়ার্ল্ডে সেটা শুরু হইতে হইতে ওই মানুষগুলোর এমন একটা ড্যামেজ, এমন একটা হ্যারাস পর্যায়ে চলে যায়, অর্থাৎ আপনাদের কাজই তখন শুরু হয় না। সেই জায়গায় আমাদের এই প্রেশার গ্রুপগুলো কি করে, সাধারণ মানুষের সামনে এই ঘটনাগুলো তুলে ধরে এবং প্রশাসনকে ফোর্স করে সেই কাজটা করার বাধ্য করার জন্য। মাসুকা দেখেন ওনাদের থার্ড বক্তা না পরিচয় নিব, ওনাদের থার্ড বক্তা বললেন যে আসলে যেই মানুষগুলো জাজ করতেছে তারা কি অলিয়া উলিয়া টাইপের না, তারা অলিয়া উলিয়া টাইপের না। আজকে যারা জাজ আছে তারাও অলিয়া উলিয়া টাইপের না এবং আপনাদের পুলিশ ফোর্সের কাছে তারাও না। বাট এখানে সমস্যাটা, এখানে আমরা যখন এই ধরনের কথাগুলো লিখতেছি তখন মানুষের কাছে একটা ডিসকোর্স তৈরি হচ্ছে। তারা কিন্তু ওই পেশাগুলো আপনাকে বলে নাই যে আপনি গিয়ে এই ধরনের মব জাস্টিস করেন, অর্থাৎ আপনারা যে বললেন এটার একটা বাই প্রোডাক্ট, কোনো ধরনের বাই প্রোডাক্ট না, এটা হচ্ছে একটা ওপেন ডিসকোর্সের জায়গা এবং সেই ডিসকোর্সের জায়গা থেকে মানুষ অনেক বেশি সচেতন হচ্ছে এবং যেই পুলিশ ফোর্স এবং সরকার এই কাজগুলো মেনে নিতে বা সরকার এগুলোকে ইনভেস্টিগেট করতে বাধ্য হচ্ছে। মাসফিকার দেখেন ওনাদের কয়েকটা কথা ছিল, ওনারা সিজিএস দিয়ে শুরু করি। ওনারা সিজিএসের কথা বললেন যে ভিকটিম স্যাটিসফ্যাকশন হচ্ছে না বা হচ্ছে অনেক নিরপরাধ ব্যক্তি শাস্তি পাওয়ার সুযোগ থাকে। মাসফিকার এখন ভিকটিম স্যাটিসফ্যাকশনের কথা থেকে আমাদের ওয়ার্ল্ডে আমরা বিশ্বাস করি যে মানুষটা অপরাধ করছে সেই মানুষটার এই যে বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরা বা সেই মানুষটাকে ইনভেস্টিগেট করা, এটা অনেক বেশি যুক্তিযুক্ত এবং সেই ইনভেস্টিগেট করার কারণে তার আশেপাশে যেই ধরনের যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কথাগুলো চলে আসতেছে মাসফিকার, এবং এই চলে আসার কারণে আমরা দেখতে পাই যে আপনারা যখন ওপেনলি ফেসবুকে কথাগুলো লেখেন তখন একজন মানুষের পক্ষে স্ক্রিনশট ভাইরাল হয় না, যেই মানুষটাকে পক্ষে কেউ কথা বলতেছে না সে নিজেও কিছু তুলে ধরে এবং দুই ধরনের ডিসকোর্সের জায়গা তৈরি হয় মাসফিকার। অর্থাৎ আমরা এই যখন একটা সোশ্যাল মিডিয়ায় এরকম এই ধরনের প্রেশার গ্রুপের মাধ্যমে আপনারা দুই পক্ষের ডিসকোর্সের জায়গাটা দেখতে পাচ্ছেন এবং জনগণ দুইটা পক্ষকে সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারছে। অর্থাৎ ওই দুইটা ভিকটিমের পক্ষে দুই ধরনের মানুষ তৈরি হচ্ছে, এখানে কোনো বায়াসনেস তৈরি হচ্ছে না। ঠিক সেই জায়গা থেকে আমরা সাইম সোভান আনহিরের মতো কিছু মানুষ দেখি যারা কিনা একের পর এক তাদেরকে এই ধরনের পাবলিক শেমিং পরে চেয়ে নিব, এই ধরনের পাবলিক শেমিং হওয়ার পরও তাদের কোনো কিছু যায় আসে না। অর্থাৎ তাদেরকে এতদিন কথা বলার জন্য কোনো মানুষ ছিল না, অর্থাৎ এই জায়গায় সেই ভিকটিমের পক্ষে মানুষ যাচ্ছে এবং সেই ক্রিমিনালের পক্ষেও যাচ্ছে। আমরা কখনো বলতেছি না যে এখানে কোনো একটা নির্দিষ্ট পার্টি তাদেরকে হচ্ছে টার্গেট করে তাদের হচ্ছে কনসার্ন নেওয়া হচ্ছে, এখানে সবার কনসার্নই নেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের এই জায়গায় ভিকটিম স্যাটিসফ্যাকশন ক্ষুণ্ণ হওয়ার মেকানিজমটা যে লিগাল যে প্রসিডিউর আছে সেটার থেকে অনেক বেশি কম। মাসফিকার পানিশমেন্টের কথা বলি। মাসফিকার দেখেন আজকে ডেইলি স্টার বা প্রথম আলো এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে ঠিক সেই জায়গাতে কিছু ধরনের আগে এক কেন্দ্রিক একটি সাইট তৈরি হয়ে যেত, তারা শুধু বলতো যে প্রথম আলো কেন প্রথম আলোতে কেন আগুন দেওয়া হলো বা এই ধরনের কোনো কথাবার্তা। বাট বর্তমানে আমরা যখন দেখি এই ধরনের প্রেশার গ্রুপের মাধ্যমে প্রথম আলোর যে পূর্ব তাদের যে হিস্ট্রি এবং বর্তমান সেই নির্দিষ্ট ঘটনার সাথে তাদের কোনো যোগসূত্র থাকতে পারে কিনা সেটার একটা বড় ডিসকোর্স তৈরি হয় এবং অনেক বড় আলাপ আলোচনা তৈরি হয় সেখান থেকে। জি বলেন। আচ্ছা এই যে ডিসকোর্স তৈরি হয়েছে কিন্তু প্রথম আলো তো ভাঙা হয়ে গেছে, তাহলে আসলে উপকারটা কি? আচ্ছা ওকে, দেখেন এই ডিসকোর্সটা তৈরি হওয়ার পরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এক ধরনের মানুষ যখন আগে ছিল যারা প্রথম আলোর দীর্ঘদিন তাদের এই যে অন্যায় অবিচার এগুলোকে লেখার পরও তারা কিন্তু দেশের পক্ষে স্ট্যান্ড নিত না। বাট প্রথম আলো ভাঙার পরও কিছু মানুষ পরবর্তীতেও কিন্তু বলতেছে যে এই কাজটা ঠিক হয় নাই এবং তার আগেও যখন প্রথম আলোকে ভাঙা হইতো না বা এই ধরনের প্রথম আলো লেখালেখি করতো ওই মানুষগুলো কিন্তু দেশের প্রতি কোনো ধরনের কথা লিখতো না। পরবর্তীতে তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটু হইলেও প্রথম আলোর প্রতিও যেমন কনসার্ন দেখাচ্ছে এবং প্রথম আলো যে অন্যায়গুলো করছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করছে। অর্থাৎ তারা দুইটি বিষয় সমানভাবে করতে পারতেছে, কিন্তু আপনাদের ওয়ার্ল্ডে শুধুমাত্র এক কেন্দ্রিকতা দেখাইতো, বর্তমানে সেটা দুইভাবেই প্রকাশ পাচ্ছে। প্রথম আলোর প্রতি কনসার্ন প্রকাশ পাচ্ছে এবং প্রথম আলো যে খারাপ কাজগুলো করছে সেটাও মানুষের সামনে আসছে। মাসফিকার এখন আমাদের আর্গুমেন্টে আসে, আমাদের আর্গুমেন্টে আমরা খুব সুন্দরভাবে দেখে দিয়ে গেছি যে আমাদের ওয়ার্ল্ডে কোনো এলিট বা কোনো সাধারণ মানুষ তাদেরকে কোনো যে সে ক্রিমিনাল যে পর্যায়ে হোক না কেন তার সকল প্রকার ক্রিমিনাল রেকর্ড এবং সে যে কাজগুলো করতে দিচ্ছে এগুলো জনগণের সামনে আনা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলো জানার মাধ্যমে জনগণ আসলে সেই মানুষকে কিভাবে অ্যাকাউন্টেবল করে প্রশাসনের কাছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা এবং এই ছোট ছোট ঘটনাগুলোর মাধ্যমে দেখানো যে সবার সমান বিচার পাওয়ার সুযোগ আছে। স্পিচ 3, 2, 1 ধন্যবাদ মানুষকে বক্তব্য দেওয়ার শুরু করার মানুষকে দেখেন আজকে তারা এসে বারবার আমাদের কাছে উসমান হাদির কথা বলে, কিন্তু এই উসমান হাদি আমাদের দেখা গেছে যদি আপনাকে যদি প্রথম আলোর যে অন্যায় বিচার যেটা প্রথম আলো যে আমার বাংলাদেশের এগেনস্টে যে স্ট্যান্ডটা নেয় সেই স্ট্যান্ডের এগেনস্টে যদি আমাকে দাঁড়াইতে হয় তাহলে আমাকে আরেকটা প্রথম আলো তৈরি করতে হবে রেদার দেন প্রথম আলো ভাঙার চেয়ে মানুষকে। তারা যখন আসলে হচ্ছে প্রথম আলো ভাঙাকে আসলে সমর্থন করে তারা এই জিনিসটা মানুষকে আমার রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ গণমাধ্যম সেই জিনিসটা মানুষকে ক্ষতি করে এবং আমার রাষ্ট্রের সাথে যে তারা যে বারবার একটা জিনিস বললে যে গ্যাপ কমানো, সেই গ্যাপ কমানোর বদলে আমার জন্য আরো হুমকি নিয়ে আসে আমার বৈশ্বিক প্রেক্ষাপটে মানুষকে আমার ইমেজটাকে
আরো অনেক বেশি খারাপ করে মানুষকে। এবার মানুষকে দেখেন তারা আরেকটা জিনিস বলার চেষ্টা করে যে হইতেছে আজকে আমি নির্দিষ্ট সময় পরে গিয়ে হইতেছে প্রথম আলো ভাঙতেছি। মানুষকে এই জায়গাটাতে আপনি নির্দিষ্ট সময় পরে হোক বা ইনস্ট্যান্ট হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার করে যে আপনি আসলে ওই প্রথম আলো অফিসটা ভাঙছেন কিনা, আপনি স্বাধীনভাবে হচ্ছে সংবাদ মাধ্যমে যে কাজ করার স্বাধীনতা, সেই স্বাধীনতাকে হরণ করেন কিনা, যেটা মানুষকে তারা আসলে সমর্থন করে গেছে, মাইনা নিছে যে আমি এই ধরনের কাজের মাধ্যমে, এই ভিজিটারিজমের মাধ্যমে আমি সংবাদ মাধ্যমে স্বাধীনতার উপর হস্তক্ষেপ করি। মানুষকে এই যে হস্তক্ষেপটা, এটা মানুষকে আমার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট, এবং এটা আমার সোসাইটি এবং রাষ্ট্র দুইটার জন্য আসলে খারাপ, যেটা আমরা দেখা গেছে মানুষকে। তারপর মানুষকে দেখেন তারা আসলে বারবার বলার চেষ্টা করে যে আমার গ্যাপটা রিডিউস হবে মানুষকে গ্যাপটা রিডিউস হয় না মানুষকে। কারণ কি দেখা যায় মানুষকে দুইটা লেয়ার, যে আমার থার্ড যে আর্গুমেন্টটা ছিল সেটা হচ্ছে মানুষকে টার্গেটের যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমি পার্মানেন্টলি একটা লস করি মানুষকে। লসের জিনিসটা কিভাবে দেখেন মানুষকে, দুইটা লেয়ার, এক যে ক্রিমিনাল এবং ভিকটিম, দুইটা মানুষের মানুষকে যে পার্মানেন্ট একটা ক্ষতি হয় মানুষকে। এই ক্ষতিটা কিভাবে, ক্রিমিনাল যখন মানুষকে আপনি আসেন যে আপনাকে যখন আসলে হচ্ছে যে টার্গেটেড ভাবে হচ্ছে আপনার নামে হচ্ছে কোনো কিছু ফাঁস করা হয়, যে মানুষকে তাদের পিএম এসে বলার চেষ্টা করে যে হচ্ছে অ্যানোনিমাসলি ফাঁস করে। এই যে মানুষকে আপনি যখন অ্যানোনিমাসলি ফাঁস করেন, এই অ্যানোনিমাসলি মানুষটাকে আপনি আসলে হচ্ছে আইডেন্টিফাই করতে পারেন না। এই জিনিসটাই, এটাকে আসলে হচ্ছে সে তার পার্সোনাল গ্রাস থেকে করছে নাকি মানুষকে সে তার একটা হচ্ছে এই যে আপনার যে ভাইরাল যে টপিকটা আছে সেই ভাইরাল টপিকের সাথে রিলেভেন্ট থাকার জন্য এবং নিজের একটা যে হচ্ছে আপনার স্বার্থ আছে সেই স্বার্থটাকে সিদ্ধি করার জন্য এই কাজটা করছে, সেটার কোনো মানুষকে তারা গ্যারান্টি দিতে পারে না মানুষকে। এই জায়গাতে যখন আমি গ্যারান্টি দিতে পারি না, তখন মানুষকে আলটিমেটলি আমার ক্রিমিনাল এবং ভিকটিম দুইটা মানুষেরই মানুষকে হচ্ছে আমার যে পার্সপেক্টিভটা আছে এবং যে তাদের যে পার্মানেন্ট লস আছে সেটা মানুষকে হয় মানুষকে। এই যে যখন হয় তখন মানুষকে আমার জিনিসটা আসলে যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে পুরো ব্যাপারটা, এটাকে মানুষকে সার্ভ করে না, এবং এর থ্রুতে মানুষকে আমার যে ল এনফোর্সমেন্ট যে এজেন্সিটা আছে তাদের সাথে বা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে মানুষকে লুপহুলটা আছে সেই লুপহুলটাকে মানুষকে কোনোভাবে কাভার আপ করে না মানুষ। এর মানুষকে দেখেন তারা আজকে আসলে বলার চেষ্টা করে যে হচ্ছে আপনি যে উসমান হাদির মাধ্যমে আপনি আসলে হচ্ছে এই যে কথা বলার মাধ্যমে ইস্যুটাকে বাঁচায় রাখেন। এই যে মানুষকে যখন আপনি আসলে হচ্ছে সাইবার যে হচ্ছে আপনার সতর্কতাবাদ, এই সতর্কতাকে অনেক বেশি আসলে উত্থান করে, তখন মানুষকে রাষ্ট্র আসলে হচ্ছে সকল কেসগুলোকে সমানভাবে চোখে দেখে না। কিন্তু মানুষকে রাষ্ট্র হিসেবে প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে তার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়টাকে সমানভাবে দেখার। যখন আজকে আপনি উসমান হাদির ঘটনাটা হয়, ঠিক একই সময়ে দীপুচন্দ্র দাসের আসলে হচ্ছে ঘটনাটা হয়, কিন্তু মানুষকে আপনি দীপুচন্দ্র দাসকে যখন নিয়ে কথা বলা হয় না, তখন এই ঘটনাটা মানুষকে রাষ্ট্র সমানভাবে গুরুত্ব দেয় না মানুষকে। আপনি যখন উসমান হাদিকে দেন তাহলে মানুষকে কি হয়, আপনি আসলে উসমান হাদিকে অনেক বেশি হচ্ছে মানুষকে একটা কাল ফিগারে নিয়ে যান। এই ধরনের আপনি যদি কাল ফিগার করতে না পারেন তাহলে আপনি আসলে হচ্ছে জাস্টিসটা আনতে পারবেন না। এই যে আপনি জাস্টিস না আনার জিনিস সিস্টেমটা তৈরি করেন, এটা মানুষকে আমার পার্মানেন্ট লস নিয়ে আসে, যেটা আমার গ্যাপটাকে রিডিউস করে না মানুষ ফিগার। এর মানুষকে দেখেন তারা আজকে আসলে আর কোনোভাবে আসলে হচ্ছে এই সংসদে দেখানোর চেষ্টা করে না মানুষকে জবাবদিহিতার যে আওতাটা। এই যে মানুষকে দেখেন ইভেন এই জায়গাটাতে আসলে জবাবদিহির জায়গাটাও আসলে থাকে না। কীভাবে মানুষকে দেখেন পার্সপেক্টিভের একটা ব্যাপার আছে। আপনি যখন আসলে হচ্ছে ক্রিমিনালের একটা আপনি যখন হচ্ছে ক্রিমিনালের এগেনস্টে যখন আপনি একটা পোস্ট করেন তখন একটা পার্সপেক্টিভ ক্রিয়েট হয়। আবার যখন আসলে হচ্ছে আপনার ভিকটিমের এগেনস্টে একটা জিনিস পোস্ট হয় তখন একটা পার্সপেক্টিভ ক্রিয়েট হয়। মানুষকে আরেকটা পার্সপেক্টিভ আপনাকে দেখায়, সেটা হচ্ছে যখন এই এজেন্সিগুলো অর্থাৎ যারা এই লটাকে এনফোর্স করবে, এই এজেন্সিগুলো যখন কাজ করতে যায়, একটা ক্রিমিনালকে আপনি একটা স্কেপ রুট দিয়ে দেন যাতে সেও তার পক্ষে থেকে একটা পার্সপেক্টিভ ক্রিয়েট করার সুযোগ পায়। এই সুযোগটা যখন আসলে পায় এই এজেন্সিগুলো, তখন মানুষকে স্বাধীনভাবে কাজ করতে পারে না। তার উপর একটা ওই যে পেয়ার গ্রুপ যে প্রেশারটা আছে, প্রেশার গ্রুপটা আছে, সেই প্রেশার গ্রুপের একটা ভয় থাকে। এই যে ভয়টা, সেটা আমার ল এনফোর্সমেন্ট এজেন্সিকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে আপনি কখনোই আসলে হচ্ছে যতদিনই কথা বলেন ততদিন আপনি যদি তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দেন তাহলে আপনি কখনোই জাস্টিস আনতে পারবেন না। আর আপনি যদি জাস্টিস না আনতে পারেন তাহলে আপনার যে আসলে যে এই যে জিনিসটা গ্যাপ রিডিউস করা যে ব্যাপারটা, এটা আপনি কখনো আসলে সার্ভ করতে পারবেন না, যেটা আসলে মানুষকে আমাকে দেখানোর তারা কোনোভাবে তারা এই সংখ্যাটা তারা দেখাইতে পারে না। মানুষকে দেখেন যদি আজকে ডিবেটটাকে সাম আপ করি তাহলে মানুষকে কি হয়, তাহলে মানুষকে আমাদের তিনটা আর্গুমেন্ট ছিল। এক, প্রিন্সিপালি জিনিসটা রাইট না, তিনটা লেয়ারে দেখা গেছে যে হচ্ছে এটা আমার অথরিটি নাই, যে মানুষটা কাজ করে সেটার অথরিটি নাই, সে ইনোসেন্ট গিল্টি এই জিনিসটা হওয়ার আগ পর্যন্ত মানে ইনোসেন্ট মানুষকে হচ্ছে গিল্টি নিয়ে যায়, একটা লম্বা একটা পানিশমেন্টে নিয়ে যায়, দেন মানুষকে হচ্ছে প্রাইভেসি নষ্ট হয়। এই তিনটা লেয়ারে দেখা গেছি। তারপর মানুষকে দুই নম্বর আর্গুমেন্ট যেটা সিজিএস সিস্টেমকে স্যাটিসফাই করে এটাও দেখানোর চেষ্টা করছে, এবং 3 নম্বর যে আর্গুমেন্টটা ছিল যে আমার টার্গেটেড ক্যাম্পেইনের মাধ্যমে হচ্ছে পার্মানেন্টলি লস হয়। এই তিনটা আর্গুমেন্টের সাথে আজকে আমার সাইড গভর্নমেন্ট কোনো প্রকার এঙ্গেজমেন্টে যাইতে পারে না। তারা যখন আমার এই তিনটা আর্গুমেন্টকে কোনোভাবেই এঙ্গেজ করে না, কোনোভাবেই হচ্ছে আমার তিনটা আর্গুমেন্টকে হচ্ছে নালিফাই করার ট্রাই করে না, তখন এই ডিবেটটা সম্পূর্ণরূপে অপোজিশন সাইড বেঞ্চের কাছে চলে যায়। এবং এই কারণে তারা যখন আসলে আমাকে কোনো প্রকার তাদের যে গোলটা আছে সেই গোলটা যখন তারা আমাকে সার্ভ করে দেখাতে পারে না, তারা যখন এই গোলটা এস্টাবলিশ করতে পারে না, তখন ডিবেটটা আমাদের কাছে আসে। ধন্যবাদ সবাইকে।
স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1 ধন্যবাদ মানুষ স্পিকার দেখেন আজকের ডিবেটটা গভর্নমেন্ট টিম শুরু থেকে যে জায়গাটা থেকে ভুল জায়গা থেকে শুরু করে যে তাদেরকে আসলে দেখানোর দরকার ছিল যে কেন আলটিমেটলি তারা যে প্রেশার গ্রুপের অনেক প্রশংসা করলো এই প্রেশার গ্রুপটা কেন দরকার এবং সেখানে যদি মবও হয় তাহলে সেই জিনিসটা কেন দরকার কিন্তু তারা ডিবেটটা করার চেষ্টা করলেন যে আমার এই ভিজিলেন্টিজমের মাধ্যমে আসলে মব হয় না দেখেন জিনিসটা অনেক বেশি সংসদে ক্লিয়ার তাও আরেকবার বোঝানোর চেষ্টা করি তারাই বলার চেষ্টা করে যে এখানে বিভিন্ন ধরনের মানুষ অনেক ধরনের সচেতনতামূলক কথা বলে ফর এক্সাম্পল এই যে হাদির ঘটনাই ধরেন আপনি আজকে বলতেছেন কালকে প্রোফাইল পিকচার দিচ্ছেন এরপরের দিন গান বানাচ্ছেন আপনি পোস্টারিং করতেছেন কিন্তু এগুলো করার পরেও যখন আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে হাদির হত্যাকাণ্ডের বিচারের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার খুনি দুবাইয়ে ভারতে এখানে ঘুরে বেড়াচ্ছে কোনো ধরনের বিবৃতি পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় দিচ্ছে না তার পরের দিন কিন্তু গিয়ে আপনি হয় ইউনুসকে ধরবেন নাহলে আসিফ নজরুলকে ধরবেন অর্থাৎ এই যে ভিজিলেন্টিজম আলটিমেটলি যে মবের দিকে নিয়ে যায় এটা কিন্তু আজকে সংসদে প্রুফ প্রথম কথা দ্বিতীয় কথা তারা আজকে তাদের পিএম এটা ডিমান্ড করে যায় এর মাধ্যমে নাকি খুব দ্রুত বিচার হয় প্রথম কথা দ্রুত বিচার জিনিসটা ইটসেলফ খারাপ যদি না আপনি এটাকে ডিউ প্রসেসের মাধ্যমে আসল যে অপরাধী তাকে শাস্তি দিতে পারে এবং দ্বিতীয় কথা তাদেরই দ্বিতীয় বক্তা এসে আবার এটা দেখানোর চেষ্টা করে যে দেখেন এটা একটা স্লো প্রসেসের মাধ্যমে দিয়ে যায় এবং তারপরে গিয়ে একটা আউটকাম দেখায় তারা আউটকাম দেখায় করতে করতে 15 মিনিটের বক্তব্যে কোনো ধরনের আউটকাম দেখাতে পারলো না যে কোন জায়গাটাতে আলটিমেটলি আপনি একটা ফলাফল পাইছেন যেখানে সচেতনতা তৈরি হয়েছে তারা একটা জিনিস বলার চেষ্টা করে যে দেখেন আজকে প্রথম আলো ভাঙছে কিন্তু এরপরে তো আপনি এটা নিয়ে অনেক কষ্টও জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় এটাই হচ্ছে তাদের সমাজের আউটকাম তাদের ওয়ার্ল্ডের আউটকাম দেখেন তারা বলে যে আমাদের সমাজে সিজিএ সিস্টেম বা এই যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যত স্টেক হোল্ডার আছে এরা বায়াসড হ্যাঁ মানুষ স্পিকার বায়াসড এবং এটা উভয় ওয়ার্ল্ডে এক্সিস্ট করে এটা আমাদের ওয়ার্ল্ডে এক্সক্লুসিভ কিছু না যে শুধুমাত্র আমাদের ওয়ার্ল্ডে এই বায়াসনেসটা কাজ করে তারা বায়াসনেসটা দূর করার জন্য যে উদাহরণটা দেয় যে দেখেন আপনি এই ধরনের ঘটনা ঘটতেছে অনেক মন্ত্রী এমপি এই অপরাধ করতেছে এটা তো আপনি জানতেই পারতেছেন এটা সামনে আসতেছে না অর্থাৎ তাদের ওয়ার্ল্ডে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এক্সপোজ তাদের ওয়ার্ল্ডে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর হচ্ছে না বা কিভাবে এই এক্সপোজটা থেকে অ্যাকাউন্টেবিলিটির দিকে যাচ্ছে এটা তারা দেখায় না কারণ তারা ইন দ্য ফার্স্ট প্লেস এটা স্বীকার করে যায় বাংলাদেশের সিজিএ সিস্টেমে দুর্নীতি হয় অর্থাৎ তাদের কথা অনুযায়ী আপনি আজকে একটা ঘটনাকে চাপা দিতে যদি 4 লাখ টাকা লাগতো এটা এক্সপোজ হওয়ার পর 4 কোটি টাকা লাগে পার্থক্যটা শুধু এই জায়গায় এখন আমরা আপনাকে দেখাই যে এই এক্সপোজ হওয়াটার প্রবলেমটা কি প্রথম কথা আমরা আপনাকে দেখাই যে এখানে ইনোসেন্ট মানুষও এক্সপোজ হইতে পারে যে কেসটা তারা আলটিমেটলি ক্যাটার করতে পারে না এবং 2 নাম্বার আমরা এখানে দেখাই যে এই এক্সপোজের গেমে তারাই বলে যে দুই পক্ষই তো স্ক্রিনশট ভাইরাল করতেছে অর্থাৎ ভিকটিম ব্লেমিংটা তাদের ওয়ার্ল্ডে এক্সিস্ট করে কথা হচ্ছে তারা ডিসকোর্সে খুব সুন্দর একটা কথা বলে যে এখানে ডিসকোর্স হয় দুটা রিবার্টাল দেব প্রথম কথা আমরা বিশ্বাস করি এই ধরনের ডিসকোর্সে কখনো রেশনাল থিঙ্কিং এর জায়গা থেকে আপনি এই কথাটা বলেন না কি আরো 20 সেকেন্ড বাকি ওকে আচ্ছা শুরু করতেছি 3, 2, 1 এখানে ডিসকোর্সের জায়গাটা আলটিমেটলি আসে আপনি হয়তো বা শাহরুখ খানকে পছন্দ করেন না এখন এটা নিয়ে একটা ঘটনা চলতেছে আপনি শাহরুখ খানের নামে একটা লেখালেখি শুরু করলেন এক এবং দ্বিতীয়ত ওই ঘটনা নিয়ে অনেক কথা হচ্ছে ওইটা ট্রেন্ড চলতেছে 15 সেকেন্ডে শেষ করছি আপনাকে রেলেভেন্ট ফিল করানোর জন্য হইলেও আপনি ওইখানে কোনো একটা কমেন্ট করেন এখানে ডিসকোর্সের যে আসল উদ্দেশ্যটা রেশনাল থিঙ্কিং এটা কখনো এনশিওর হয় না তাই মনে করি ডিবেটটা আমরা জিতবো ধন্যবাদ মানুষকে ধন্যবাদ স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1 ধন্যবাদ মানুষকে আমাকে সুযোগ দেওয়ার জন্য মানুষকে দেখুন আমি শেষ থেকে শুরু করি তারা একটা কথা বললো কি দেখেন মানে আমাদের ওয়ার্ল্ডে আসলে ইনোসেন্ট মানুষের ক্ষতি হতে পারে ইনোসেন্ট মানুষ আসলে ভিক্টিমাইজ হতে পারে মানুষকে দেখুন মানে এই যে সাইবার ভিজিলেন্স জিনিসটা কেমন ধরুন আপনি যখন একটা মানুষকে অ্যালিগেশন দিচ্ছেন তারও কিন্তু অ্যালিগেশন মানে তারও কিন্তু পাল্টা ন্যারেটিভ বা পাল্টা মানে যুক্তিখণ্ড করার জায়গা থাকে এটা এমন না যে আপনি তাকে অ্যালিগেশন দিতেন তার মুখ আপনি বন্ধ করে ফেলছেন তার মানে এই আমাদের ওয়ার্ল্ডের এই মানে সাইবার ভিজিলেন্সের ক্ষেত্রে কি মানে ইনোসেন্ট মানুষ যে ইনোসেন্ট কিনা সেটা ডিসকোর্স ডিসকাশনের মাধ্যমে সেটা একটা পর একটা ন্যারেটিভের মাধ্যমে আপনি দিন শেষে বুঝতে পারবেন নিচের দিন শেষে ক্লিয়ার হয় মানুষকে এই জিনিসটা তারা যে বলে যে ইনসেন্ট মানুষ মানে ক্ষতিগ্রস্ত হয় এই জিনিসটা দিন শেষে এই জিনিসটা খাটে না মানুষকে এখন তো মানুষকে তারা একটা কথা বারবার বলে দেখেন এই জিনিসটা আসলে পলিটিক্যালি আনজাস্টিফাইড এই মানে প্রিন্সিপালি আনজাস্টিফাইড আপনি একটা মানুষের প্রাইভেসি নষ্ট করতেছেন মানুষকে দেখুন আপনি যখন একটা অপরাধীকে ধরেন একটা অপরাধীর বিরুদ্ধে সাক্ষী আসবে একটা অপরাধীর বিরুদ্ধে কথাবার্তা রেকর্ড করা হবে মানুষের একটা অপরাধীর কিন্তু সেই প্রাইভেসির রাইটটা থাকে না মানুষের সে যখন কোনো একটা অপরাধ করে তখন তার সেই প্রাইভেসির রাইটটা তখন ক্ষুণ্ণ করা হয় মানুষের কেন কারণ তার যখন শাস্তি দেওয়া হবে তখন তাকে আপনার প্রমাণ জোগাড় করা লাগবে মানুষকে আপনি কথা বলেন যে ভাই আপনি কেন এই জিনিসটা খুঁজে বের করলেন তাহলে তোমার মানুষকে আপনাকে প্রত্যেকটা মানে যে ইনভেস্টিগেটর জার্নালিস্ট বলেন প্রত্যেকটা মানে এই তথ্য উদ্ঘাটনকারী বলেন সবাইকে আপনাকে ডিনাই করা লাগবে মানুষকে মানুষকে তারা বলে যে দেখেন আপনি তো কোনো মানে ভালো করে রেজাল্ট দেখাতে পারেন মানুষকে দেখুন আমরা কয়েকটা উদাহরণ অলরেডি দেখা গেছি দেখেন এই যে ওসমান হাদির হত্যা কাণ্ডটাকে বিচারটাকে কীভাবে সামনে এখনো জিয়ে রাখা হয়েছে এটা একটা প্রমাণ আরও কিছু প্রমাণ যদি দেখতে চান দেখেন এই যে এই আপনার বিসিএস এর প্রশ্ন ফাঁসির জিনিসটা যেমন ধরা করলো এটা কিন্তু এক প্রকার সাইবার ভিজিলেন্সের মাধ্যমে ধরা পড়ছে কিন্তু ল এনফোর্স এজেন্সি কিন্তু এই জিনিসটা ধরা করে না এক্সপোজার মাধ্যমে কিন্তু ধরা পড়ছে বিভিন্ন রকম আপনার এই কী বলে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কত জিনিসগুলো আমরা এইভাবে ধরা পড়তে দেখি মানুষকে তো এইগুলো তারা বলে যে একটা ইম্প্যাক্ট আপনারা দেখাতে পারেন আপনার অহরহ আমরা ইম্প্যাক্ট দেখা গেছে মানুষকে এবং এই ইম্প্যাক্টগুলো যে দিন শেষে
ফ্রুটফুল হচ্ছে এই জিনিসে যে এইগুলো এই মানে বড় বড় অ্যাপ্রোচকে আপনার সামনে নিয়ে এসে এবং এই জিনিসগুলোকে কাটেল করতে সমর্থন হচ্ছে এইগুলো আমরা কিন্তু অলরেডি প্রুফ করে যেতে পারছি মানুষকে। আজকে তারা বলে দেখেন আপনার ওয়ার্ল্ডে তো ভিকটিম স্যাটিসফ্যাকশন নাই, এই ভিকটিম স্যাটিসফ্যাকশন এই ডিবেট একটা বড় ক্লাশ পয়েন্ট। আজকে দেখুন আমাদের ওয়ার্ল্ডে আমরা অন্তত এই জিনিসটা ইনশিওর করতে পারি যে আপনি অন্তত সোশ্যাল জাস্টিসের মাধ্যমে আপনার ভিকটিম স্যাটিসফ্যাকশন পাবেন, এবং আমাদের ওয়ার্ল্ডে আপনার যে সিজেসের মাধ্যমে ভিকটিম স্যাটিসফ্যাকশন পাওয়ার সম্ভাবনা আরও বেশি তাদের ওয়ার্ল্ডের থেকে বেশি মানুষ থাকে। এবং তারা বলে ভাই আপনি তো পানিশমেন্ট দিতে পারতেছেন না। আজকে আমরা বড় বলে যাই যে এলিটদের ক্ষেত্রে তাদের ডিগ্রিটা অনেক বেশি ম্যাটার করে। তারা বলে যে ভাই আনভির তো কিছুই হয় না। দেখেন আনভির কিন্তু তার মানে ন্যাশনালি ইন্টারন্যাশনাল অনেক রকম সম্পর্ক বজায় রাখা লাগে। তার যখন এরকম একটা জিনিস ফাঁস হয় তখন কিন্তু তার ইন্টারন্যাশনাল হলেও বা ন্যাশনাল হলেও তার একটা ডিগ্রি যখন হাম হচ্ছে তার অবশ্যই কোনো ক্ষতি হয় মানুষ স্পিকার। অর্থাৎ আপনি যে বলেন তার কোনো রকম পানিশমেন্ট হয় না, এই জিনিসটা পুরোপুরি তারা নেগলেক্ট করে, এই জিনিসটা পুরোপুরি ভুয়া মানুষ স্পিকার। এর মানুষ কিন্তু আমরা কোন দিক থেকে আগায় থাকি, আমরা আপনাকে একটা মার্জিনাল ইম্প্যাক্ট দেখাতে পারি যে দেখেন আমাদের ওয়ার্ল্ডে এই সিজিএসটা আরও ভালোভাবে ফাংশন করতেছে, আপনি তাদেরকে অন্তত ভিকটিম সার্টিফিকেট দিতে পারতেছেন, পানিশমেন্টের একটা জায়গা আমাদের ওয়ার্ল্ডে আরও বেশি ভালোভাবে ফাংশন করতেছে। এবং দিন শেষে এটার পাশাপাশি কী করতেছেন আপনি যে আপনার যে মানে বিচার প্রক্রিয়াগুলো আছে, যেমন ওসমান হারির মতো জিনিসগুলো প্রেশারগুলোর মাধ্যমে আপনি দিন শেষে রাইট ট্র্যাকে রাখতে পারতেছেন। এবং দিন শেষে দেখেন আপনি আপনার ওয়ার্ল্ডে আপনার পুরো সবগুলো নাগরিককে আপনি দিন শেষে সমান প্রিভিলেজ দিতে পারেন না। আপনি এলিটদেরকে দিচ্ছেন অনেক বেশি, আপনি অনেক দিচ্ছেন অনেক কম। এই যে গ্যাপটা আপনি আমাদের ওয়ার্ল্ডে কমে আনতে পারছেন, তাদের ওয়ার্ল্ডে কমানোর কোনো মেকানিজম আমরা দেখতে পাই না স্পিকার। এবং দিন শেষে এতগুলো ফ্রুটফুল ইম্প্যাক্টের মাধ্যমে আমরা এই জিনিসটা প্রুফ করতে পারি, এই জিনিসটা যখন উত্থান হয় আমরা অবশ্যই সমর্থন করি। এবং দিন শেষে তাদের ইনসেন্ট মানুষের ক্ষতিগ্রস্ত করার কথা বলে, যেখানে এই জিনিসটা আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স করার জায়গা আছে, দেশের মানুষের এখানে সমর্থন না করার কোনো কারণে থাকতে পারে না। এই জিনিসের প্রত্যেকটা ক্লাস পয়েন্টে আমরা জিতে পারছি। ধন্যবাদ।